গুড মর্নিং ভিউয়ার্স, আজকে দোলের দিন, তাও দেখছি এখানে আলু ভাঙা হচ্ছে। আজ আমাদের এই বর্ষসা গ্রামে অনেক জায়গাতেই আলু ভাঙা হয়েছে। আমাদের গ্রাম হুগলি জেলার একটি ছোট্ট গ্রাম। এখানে বিঘে প্রতি প্রায় 80-র ওপর ফলন হচ্ছে, কোনো কোনো জমিতে 90টা এমনকি 100টা পর্যন্ত আলুর ফলন হচ্ছে। এবার আবহাওয়ার জন্যে এই ফলন, অন্যান্য বারে কিন্তু এত ফলন দেখা যায় না এবং আলুর সাইজও বেশ ভালো হচ্ছে। এবং ক্যাট অর্থাৎ ছোটো আলুটা এবারে অনেক কম হয়েছে এবং গতকালের তুলনায় আলুর দাম কিছুটা কমেছে, 20 টাকা করে কমেছে। কাল যেমন 300 টাকা ছিল গতকাল, আজকের দাম হয়েছে 280 টাকা। আমাদের এখানকার কৃষকরা খুবই পরিশ্রমী, তারা রং খেলা বাদ দিয়ে আলু তুলতে এসছে। রং খেলা বাদ দিয়ে আলু তোলা? হ্যাঁ, এক বছরে একবার রং খেলা? পরের জমিটায় গিয়ে দেখি কেমন আলু সেখানে হয়েছে, দেখি বুঝতে পারছি যে এই সামনের জমিটাতেও প্রচুর ফলন হয়েছে আলুর। তবে এখনও পর্যন্ত শুনছি যে বর্ডার বন্ধ আছে, বর্ডার না খুললে কিন্তু আলুর দাম বাড়বে বলে মনে হচ্ছে না। তবে একটাই সুখবর যে সরকার সহায়ক মূল্যে আলু কিনবে। সরকার 50 কিলো বস্তা কিনবে, এবারে 475 টাকা বস্তা। আগের বার যেটা কিনেছিল 450 টাকা বস্তা। কিন্তু সরকার কিভাবে এই আলু কিনবে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নির্দেশিকা পায়নি। স্টোর মালিক বা ব্যবসায়ীরাও এ বিষয়ে কোনো কথা বলতে পারছেন না। এই যে জমিটা দেখছেন, এটি হচ্ছে আমার জমি। আজ আমি এসেছি এখানে গাছ সরাতে। গাছ এখনও ভালো আছে। আমার এই গাছের বয়স 90 দিন পার হয়ে গেছে। এখনও প্রায় এই গাছটি 15 দিন আমি বাঁচিয়ে রাখবো। আগামীকাল জল দেবো, তারপর আলু তুলব। আমি সমস্ত আলুই স্টোর করব। যেহেতু এবারে কোনো দাম পাওয়া যাবে না, 300-র ওপরে দাম যাবে বলে আর তো মনে হচ্ছে না। এই সময় কৃষককে একটু সজাগ থাকতে হবে, কারণ মাঠের মধ্যে দেখছি অনেক জায়গায় ইঁদুরে গর্ত করেছে, অর্থাৎ ইঁদুর আলু খাচ্ছে এবং লেদারও একটু উৎপাত হচ্ছে। লেদা একটি পোকা, তার জন্য আপনারা সবাই লেদা স্প্রে করে দেবেন। ইমেজটা হচ্ছে সবথেকে ভালো লেদার জন্যে। আমার জমির আলুর সাইজ দেখে নিন, ওপরের আলু, ভাসা আলু, তাও দেখছি বড় হয়েছে এবং আলু বেশ বড়ই লাগছে। এবং যত নিচের দিকে আলু থাকবে তত আলু বড় থাকবে। দেখুন মাটিও পুরোপুরি ফেটে গেছে, তার জন্য জল দেওয়া খুবই প্রয়োজন। 5 দিন আগে বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু এই বৃষ্টি হওয়ার আগে আমি প্রায় 20 থেকে 22 দিন আমি জল দিইনি, এই জন্য মাটি ফেটে গেছে। আগামীকাল জল দেবো, জল দিলেই কিন্তু এই গাছটি আরও সজাগ হয়ে উঠবে। অন্যান্য বারে যেমন গাছ মরে যায় 90 দিন 95 দিন হলে, কিন্তু এবারে 105 দিন হলেও এ গাছ কিন্তু মরবে না। এটাই একটি ভালো খবর।